حبيب الله ما قالنا صلاة يا رسول الله صلاة يا حبيب الله عليكم আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন কাযালিকা ইউবাইয়িনু আল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। এভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতের মাধ্যমে তার হাবিবের মাধ্যমে আল্লাহর নির্দেশনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবায়ন করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমগুলো আল্লাহ বাস্তবায়ন করে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। কোরআনের আয়াত দ্বারা, আল্লাহর আয়াত দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর হুকুমগুলোকে, আল্লাহর আইনগুলোকে জমিনের মধ্যে, মানুষের মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ বাস্তবায়ন করে থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। লিন-নাস, মানুষের মধ্যে, নাস মানে মানুষ, মানুষের মধ্যে আল্লাহ কি করেন? বাস্তবায়ন করেন। লাআল্লাকুম ইয়াত্তাকুন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম ইয়াত্তাকুন, যারা আমার আয়াতগুলো শুনে, আমার বান্দারা আমার আয়াতগুলো শুনে যারা তারা লাআল্লাকুম ইয়াত্তাকুন, তারা যেন খোদাবীর হতে পারে, তাকওয়াবান হতে পারে, মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে, আমার প্রিয় বান্দা হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে হুকুম কার? আল্লাহর হুকুম। এগুলাকে আমরা পরিবর্তন করার আমাদের কোনো কারো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমরা তৌফিক দান করেন। আমিন। তারাবির নামাজ, লাইলাতুল কদর এবং ইতিকাফ কালীন সময়, এগুলোর মধ্যে ফজিলতের কোনো কি নাই? শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি জানেন কদরের রাত সম্পর্কে আপনি জানেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মহান গ্রন্থ পবিত্র কোরআনকে আমি রব্বুল আলামিন লাইলাতুল কদর রাতে আমি আল্লাহ নাযিল করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাতে কি করেছেন আল্লাহ? কথা বলেন। লাইলাতুল কদর রাতে আল্লাহ কোরআনে কারীম কি করেছেন? নাযিল করেছেন। আল্লাহ সূরা কদরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে হাবিব আপনি জানেন, হে হাবিব আমি মহান গ্রন্থ কোরআনকে লাইলাতুল কদর রাতের মধ্যে আমি আল্লাহ নাযিল করেছি। আরো বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কতটুকু? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কতটুকু? পরে আমার রাসূল বলতেছেন আল্লাহু আ'লাম, আল্লাহ আপনি ভালো জানেন। তো এখন আপনি ভালো জানার পর আল্লাহ বলতেছেন আমি বলে দিচ্ছি কি? তৃতীয় নম্বর আয়াত আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এটা হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস মানে 83 বছর। কয় বছর? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসকে বলা হয় হাজার মাস। আপনি 83 বছর 4 মাস ইবাদত করছেন, করতে পারবেন। আপনার কপাল 83 বছর 4 মাস জমিনের মধ্যে রাখবে, কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কথা বলে না, দিতে পারবে? পারবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বনি ইসরাঈলের উম্মতের কিছু উম্মতের হায়াত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন উপস্থাপন করা হলো, কারো বয়স 700 বছর, কারো বয়স 500 বছর, কারো বয়স 600 বছর, কারো বয়স 200 বছর, এভাবে যখন হায়াতের লিস্টটা আমার রাসূলের সামনে উপস্থাপন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে ইহাকে একটু মনে করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে আমার উম্মত অল্প হায়াত দিয়ে অন্যান্য নবীর উম্মতের পাশে কিভাবে বসবে? অন্যান্য নবীর উম্মত 400 বছর ইবাদত করেছেন, 500 বছর ইবাদত করেছেন, তারা আল্লাহর কাছে আল্লাহর
কাছে নগণ্য প্রাপ্ত বান্দা হয়েছেন, প্রিয় বান্দা হয়েছেন। আমার উম্মত অল্প হায়াত দিয়ে 50 বছর হায়াত দিয়ে 30 বছর হায়াত দিয়ে একদিনের হায়াত দিয়ে আমার উম্মত 80 বছরের হায়াত দিয়ে কিভাবে অন্যান্য নবীর উম্মতের সমতুল্য হবে সে বিষয় নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন। এই চিন্তাকে দুশ্চিন্তাকে আল্লাহ দূর করার জন্য, আমার রাসূলের চিন্তা দূর করার জন্য, টেনশন দূর করার জন্য মহান রব্বুল আলামিন লাইলাতুল কদরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা করেছেন? লাইলাতুল কদর। যেটা রাত অন্যান্য নবীর উম্মত আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যে সমস্ত নবী রাসূল দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদের উম্মতের জন্য একটা এরকম একটা রাতের কোনো নির্দিষ্ট ছিল না। কারণ তারা 400 বছর ইবাদত করে দিনা আমার উম্মত লাইলাতুল কদর রাতে এক রাত ইবাদত করলেই তাদের চেয়ে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস করা হয়েছে এই জন্য ওই সময় হাজারের উপরে কোনো সংখ্যা ছিল না। কি ছিল না? হাজারের উপরে কোনো সংখ্যা ছিল না বিদায় গণনা করার জন্য হাজার মাস বলা হয়েছে। বর্তমান তো হাজারের চেয়ে বেশি সংখ্যা আছে না আছে? লক্ষ কোটি আছে না আছে? গণনা করার জন্য বর্তমান এই তাফসীরে বলতেছে বর্তমানের শেষ সংখ্যা যেটা একদম শেষ সংখ্যা যেটা এটার চেয়ে উত্তম ছিল। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন লাইলাতুল কদর এটা কেমন জিনিস? তো এটার মধ্যে কি করবেন? লাইলাতুল কদর আজকে রাত থেকে শুরু, আজকে রাত থেকে কি শুরু হয়ে যাচ্ছে। আজকে রাত থেকে 3টা আমল করবেন শেষ পর্যন্ত কদিন? 10 দিন। কদিন? 10 দিনের জন্য আপনাদেরকে আমি 3টা আমল দেব। এটা আমল 3টা আমল দেব। এটা তো শেষে দিব, এখন দিব না। আরো আসুন মানুষ এই রাতের ইবাদতটা হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই রাত লাইলাতুল কদর তালাশ করে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার, গুনাহ থেকে পরিত্রাণ হওয়ার সকলকে তৌফিক দান। আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলেছেন তারাবির নামাজের ব্যাপারে وجاء في فضل صلاة التراويح عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে, যে ব্যক্তি ঈমান আকীদার সাথে, মুহাব্বতের সাথে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে কষ্ট করে লাইলাতুল কিয়াম অথবা তারাবির নামাজ আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অতীতের গুনাহ রাশিগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন তারাবির নামাজ আদায় করার প্রয়োজন আছে না আছে? গুনাহ যেহেতু আছে ক্ষমা পাওয়ার জন্য তারাবির নামাজ এটা আমাদের জন্য মাহে রমজানের স্পেশাল ইবাদত। কি ইবাদত? যে ইবাদত বাকি 11 মাসের মধ্যে নাই। বাকি 11 মাসে নাই। অনেক ভাই 8 রাকাত তারাবির নামাজ পড়ে মসজিদের পিছন কাতার দিয়ে চলে যায়। আসলে নামাজে তারাবির নামাজ যখন শুরু হয় মসজিদের মধ্যে 4 কাতার 5 কাতার মুসল্লি, 8 রাকাত 10 রাকাত যখন শেষ হয় এক কাতার হয়ে যায়। আসলে নামাজের আমাদের কাছ থেকে ঈমান সূরা, আমল সূরা, ঈমান এবং আমল শুরু হয়ে যাচ্ছে। এটা বলেন না আগের যুগের মধ্যে এগুলো ছিল না? কথা বলেন না। যদি সে বলে আগে তো এগুলো ছিল না, এখন তো এগুলো বেদাত। তা আগে তো আপনি ছিলেন না, আপনি তো বড় বেদাত। ঠিক না বলেন না? আগে তো আপনি ছিলেন না। যেটা রাকাতের কথা 11 রাকাতের কথা রাসূল কারীম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে একজন সাহাবী জিজ্ঞাসা করেন আমার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলা কেমন ইবাদত করতেন? কয় রাকাত নামাজ পড়তেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এমন সুন্দর ইবাদত করতেন, এত দীর্ঘক্ষণ ইবাদত করতেন, দাঁড়িয়ে থাকতেন, তাকাতের দাঁড়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক খুলে দেন। সুবহানাল্লাহ। মনে হয় রুকু থেকে আর উঠতে না, এরকম হয়ে যায়। রুকুতে গিয়েছে তো গিয়েছে, আর যেমন মনে হয় আর রুকু থেকে কি দাঁড়াবে না, সিজদাতে গিয়েছে সিজদা থেকে মনে হয় আর উঠবে না, তাশাহুদে বসে মনে হয় আর দাঁড়াবে না, দাঁড়াইছে এমন ভাবে দাঁড়াইছে মনে হয় আর
এমন এত সুন্দর এত দীর্ঘক্ষণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। তখন জিজ্ঞাসা করা হলো, আম্মা জান, তাহলে আমার রাসূল কয় রাকাত নামাজ পড়তেন? কয় রাকাত? সারা রাতে কয় রাকাত? রমজান মাস আমার আয়েশা সিদ্দিকা বলেন রমজান এবং বাইরে রমজান, রমজান এবং বাইরে রমজান, মাত্র রমজান তো না, রমজান সহ বাকি 11 মাস পুরোটা বছর রমজান ছাড়াও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আবার 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 11 রাকাত। কয় রাকাত? 11 রাকাত নামাজ। চিন্তা করে দেখেন, রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়ি, বাকি 11 মাস তো তারাবির নামাজ কথা বলেন না, বাকি 11 মাস তারাবির নামাজ পড়ি আছে? কখন কোনদিন পড়ছেন? বাকি 11 মাস তারাবির নামাজ পড়ছেন? পড়ে নাই। তাহলে আমরা এটা বুঝে নিতে হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসে তাহাজ্জুদ নামাজ পড়তেন। 12 মাস তাহাজ্জুদ নামাজের সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত বিতরের নামাজ। কয় রাকাত হয়? 11 রাকাত। এই হাদিসটা তাহাজ্জুদের নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত অন্যান্য নবীর উম্মতরাও করেছেন। সুবহানাল্লাহ বলেন না? অন্যান্য নবীর উম্মতরা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হয়েছেন। এটা আমার রাসূল বলতেছেন তাহাজ্জুদের নামাজ সেটা তোমরা আদায় করো। কেন? এটার মাধ্যমে আল্লাহর বেশি প্রিয় বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজের হাদিস যদি আমরা তারাবির নামাজের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে বোঝা যাবে আমাদের মধ্যে ঈমান সুর এবং আমল সুর বেড়ে গেছে। ঠিক কি বলেন না? নামাজ যত বেশি করব, রুকু যত বেশি করব, সিজদা যত বেশি দেব, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য আর কেউ ঠেকাতে পারবে না। শয়তান আপনাকে রুকু সিজদা থেকে বিরত রাখবে। যত আপনি সিজদা কম দিতে পারেন, যত রুকু কম করতে পারেন, যত আল্লাহর কাছে তার কম দাঁড়াতে পারেন, চেষ্টা করলে আপনার সামনে যাবে আপনি না শয়তান আপনাকে বসা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান এখন তার গোপন নাই, ওপেন হয়ে গেছে। ঠিক কি না বলেন? শয়তান এখন কি নাই? গোপন নাই, কি হয়ে গেছে এখন? ওপেন। এখন বলতেছে আর এখন আপনার আমি নামাজ পড়ার প্রয়োজন নাই, 8 রাকাত পড়ে চলে আসো, 4 রাকাত পড়ে চলে আসো, না বললেও চলবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের কোন খলিফা? দ্বিতীয় খলিফার নাম কি জানেন? ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ফারুক আযম ওরা একটু বলে কি ফারুক আযম, আবার ওর নাম হলো ওমর, আবার নাম হলো ওমর বিন খাত্তাব, ওনার বাবার নাম হলো খাত্তাব ছিলেন, বাবার নাম কি ছিলেন? খাত্তাব ছিলেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সাথে একজন সফরকারী ছিলেন, তার নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি তাবি রাহমাতুল্লাহি আলাইহি। উনি তাবি ছিলেন। কি ছিলেন? সাহাবী নয়, কি তাবি, যাদের সাথে সাহাবায়ে কেরামের সাথে মুলাকাত হয়েছে, সাহাবায়ে কেরামের হাতে হাত রেখে ঈমান আনছেন, তাদেরকে তাবি বলে। কি বলে? তাবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সফর সঙ্গী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে একদিন মসজিদে নববী শরীফের মধ্যে গেলেন। রমজান মাসে, কি মাসে? রমজান মাসে যাওয়ার পর দেখতেছেন মসজিদে নববী শরীফের মধ্যে ভিন্ন ভিন্ন হয়ে কেউ ছোট্ট ছোট্ট, বড় বড় একাধিক দলে নামাজ আদায় করতেছে। কেউ দলবদ্ধ হয়ে ছোট্ট ছোট্ট দল, কেউ বড় বড় দল, কেউ একাধিক ভাবে, কেউ বসে বসে এভাবে নামাজ আদায় করতেছে। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি এই সমস্ত আল্লাহর বান্দাদেরকে, আমার নবীর উম্মতদেরকে যদি একটা ইমামের পিছনে দাঁড় করাই দিই তবে সুন্দর হবে। সুবহানাল্লাহ। এটা একটা বেদাত। এটা কি কথা বলেন না? আমরা তো সব কিছু বেদাত দল বলতেছি, এই বেদাতের মধ্যে কিছু উত্তম আছে। কি আছে? বেদাতের মধ্যে কিছু কি আছে? উত্তম আছে। বেদাতের মধ্যে হাদিস শরীফের শেষ ভাষে বলতেছে, বিদআত হাদিহি খায়রুল বিদআত, উত্তম বেদাত। কি বেদাত? উত্তম বেদাত। ফারুক আযম রাদিয়াল্লাহু চিন্তা করলেন, মানুষ তো একাধিকভাবে নামাজ পড়তেছে, মানুষ ভিন্ন ভিন্ন ভাবে নামাজ পড়তেছে, একটা মসজিদের মধ্যে এটা তো সুন্দর লাগে না। আমি চাই, আমার মন চাচ্ছে সবাইকে নিয়ে একটা ইমামের পিছনে ধরে দেব,
তারপরে দিব ওই ইমামের পিছনে সবাই জামাত সহকারী হবে, তারাবি নামাজ আদায় করবে। এই কথা বলার পর সংগ্রাম করলেন, সবাইকে একত্রিত করতে সাহাবায়ে কেরাম যারা ছিলেন উপস্থিত সবাইকে একত্রিত করার পর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু খলিফা যুগের মধ্যে ওই সময় সিদ্দিক আকবরের যুগ নয়, ফারুক আযমের যুগের মধ্যে ফারুক আযমের কথার উপরে কথা কেউ বলে না। তিনি বলেছেন আমিরুল মুমিনিন, আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই এটা কখনো খারাপ হবে না, এটা অবশ্যই সুন্দর হবে, ইসলামের সৌন্দর্য বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু আনবুকি আবুবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ওনার পিছনে সবাইকে দাঁড় করাই দিলেন, কি করে দাঁড় করে ওনার ইমামতির মাধ্যমে সবাই নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। তারাবির নামাজ আগে মানুষ সিদ্দিক আকবরের যুগের মধ্যে মানুষ একাকিত আলাদা আলাদা ভাবে কি করতেন, আদায় করতেন। ফারুক আযমের যুগে এসে মানুষ জমাত সহকারে তারাবির নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তখন যখন আরেকদিন আসলেন والناس يصلون بصلاة قارئهم قال عمر نعمة البدعات هذه ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, দেখো আজকে ওই ওয়াজ সফর সঙ্গীকে বলতেছেন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি, ওরা দেখেন আজকে কত সুন্দরভাবে আমার রাসূলুল্লাহ উম্মত একটা ইমামের পিছনে মানুষ নামাজ আদায় করতেছে। দেখো কত সুন্দর একটা বেদাত, উত্তম একটা বেদাত, মানুষ ইসলামের সৌন্দর্য বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম কিছু বেদাত মানে নতুন আবিষ্কারিত জিনিস। বেদাত কি নতুন আবিষ্কারিত জিনিসকে বলা হয় কি বেদাত। তো বেদাত কোন সময় থেকে শুরু হবে? যে 300 আগে যুগ ছিল, রাসূলের যুগ, সাহাবের যুগ, তাবিঈর যুগ, এই তিনটা যুগকে সোনালী যুগ বলা হয় ইসলামের। এই তিন যুগের মধ্যে যেগুলো আবিষ্কারিত হয়েছে এই সমস্ত জিনিসকে বেদাত বলা হয়। তার মধ্যে এই ব্যাগ তো তখন ছিল না, ব্যাগ তখন ছিল, আমরা ব্যবহার করি কিনা এটাকে বেদাত করে আমরা ফেলে দিব, কথা বলেন না, বেদাত করে কি ফেলে দিব? ইলেকট্রিক ছিল না, এগুলোকে আমরা ফেলে দিব। এগুলো আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের এবং সমাজের মধ্যে, ঘরের মধ্যে এবং আমাদের চলাফেরার মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছেন। সেগুলো আমাদের প্রয়োজনীয়, যেগুলো সুন্দর করে, যেগুলো প্রয়োজন হয়, এগুলা এই সমস্ত বেদাত উত্তম বেদাত বলা হয়। যে বেদাত ক্ষতি করে এটাকে বেদাতের ছায়া বলা হয়। এটাকে আমাদের পরিহার করতে হবে, পরিহার করতে হবে। সমস্ত বেদাত আমল করা যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তাই আমরা লাইলাতুল কদরের ফজিলত আমরা মোটামুটি একটু জানলাম এবং তারাবির নামাজের ফজিলত জানলাম। তারাবির নামাজের জামাত সহকারে আদায় করার জন্য যে সিস্টেম কোনখান থেকে আসছে সেটাও আমরা জানলাম। এখন আসলে ইতিকাফ এটা কেমন জিনিস? আমরা মসজিদের মুয়াজ্জিনকে ধরে বসাই, আসলে সমাজে অনেক মানুষ আছে ইতিকাফ করতে পারে, কোনো কাজ নাই, মার্কেটে শুধু ঘুরে করে, কোন রাস্তা ঘুরে করে, চাইলে ইতিকাফ করতে পারে কি পারে না, কথা বলেন না। আবার দেখা যায় বয়স্ক মানুষ একদম পুরোপুরি যারা চলাফেরা করতে তাদেরকে ধরে মসজিদে বসে। মসজিদে ইবাদত করার জন্য যুবক কালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, বলেন না? যুবক কালের ইবাদত বেশি কি প্রিয়? যে ব্যক্তি যুবক কালে শয়তানের সাথে জিহাদ করে ইবাদতের মধ্যে মশগুল হয়, ওই বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয় বান্দা হয়। সুবহানাল্লাহ। ইতিকাফ করবে কেন? ইতিকাফকারীর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। যারা ইতিকাফ করে তার জীবনের সমস্ত গুনাহ কি করে দেন? ক্ষমা করে দেন। ইতিকাফকারীকে আল্লাহ এতগুলো সওয়াব দান করে যে সওয়াব সে কখনো আশা করে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার জন্য যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, একদিন ইতিকাফ করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য একদিন ইতিকাফ করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম এবং জান্নাতের মধ্যস্থলের মধ্যে বিরাট তিনটা গর্ত করে দেবে, যেন সেই জাহান্নামে যেতে না পারে। সুবহানাল্লাহ। যেন ওই গর্তের মাধ্যমে সে যেন জাহান্নাম থেকে মুক্তি পায়। ওই গর্তের মাধ্যমে যেন ওই গর্তটা এমন একটা গর্ত হয়ে যায়, ওই গর্ত আপনাকে জাহান্নামে, আপনাকে পুকুরের মাঝখান দিয়ে আপনি হাঁটতে পারবেন না, আপনার হাত ধরে রাস্তার প্রয়োজন আছে,
ওই সময় ওখানে কোনো রাস্তা থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা গর্তের প্রশস্ত হলো, একটা গর্তে আমার দূরত্ব হলো, এই পার থেকে ওই পারের দূরত্ব হলো আসমান থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব ফারাক রয়েছে, দূরত্ব রয়েছে, এক একটা গর্তের দূরত্ব হলো আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। ইতিকাফ করবেন, ইতিকাফ করার পর ইতিকাফকারীর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। ইতিকাফকারীকে মাহে রমজান মাসের 2 গুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ইতিকাফকারীকে মাহে রমজানের যতটুকু সওয়াব দান করেছেন, যতটুকু নেকির কাজ করেছেন, ওই সওয়াবগুলোকে আল্লাহ 2 গুণ করে দিবেন। সুবহানাল্লাহ। ইতিকাফকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। ইতিকাফকারী আল্লাহর দরবারে যার জন্য দোয়া করবে, সে তার জন্য আল্লাহ দোয়া কবুল করবে। ইতিকাফকারী যার জন্য অভিশাপ করবে, খেয়াল করবেন, অনেকে আছে ইতিকাফকারীকে কষ্ট দেয়, আসাম আছে এরকম। ইতিকাফকারীর দেখভাল করবেন, ইতিকাফকারীকে অবহেলা করবেন না। আপনি চুপ করে ঘুরে কাছে এসে জিজ্ঞেস করবেন আপনার কিছু কইতে পারছি কিনা। ওনার ঘর থেকে আপনি বসে থাকবেন না, ওনার ঘর থেকে কোন সময় আসবে এটা নিয়ে কি করবেন? বসে থাকবেন। তাকে আপনারা সুযোগ করে তাকে কিছু ভালো কিছু খাওয়াবেন, তার কাছ থেকে দোয়া নেবেন। কি নেবেন? ইতিকাফকারীর কাছ থেকে কি নেবেন? দোয়া নেবেন। তাকে বলবেন আমার জন্য একটু দোয়া করেন, আমার এই সমস্যা, আপনার জন্য একটু দোয়া করবেন। কারণ উনি শুধু ইতিকাফ করতেছেন না, উনি সত্যিকারে যদি আল্লাহকে পাওয়ার জন্য রাজি করার জন্য ইতিকাফ করে থাকে, উনি সত্যিকারে লাইলাতুল কদর তালাশ করেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাতের মধ্যে আপনি যা ইবাদত করবেন, এতগুলোকে আল্লাহ 83 বছর ইবাদত করলে যতটুকু সওয়াব দিবে, 83 বছর 4 মাস 1000 মাস ইবাদত করলে যতটুকু আপনার আমলনামায় সওয়াব আসবে, যেগুলো কবুল হয়েছে এরকম সওয়াব, প্রতিটা ইবাদত তো কবুল হয় না, তাই না? তো যেগুলো কবুল হয়েছে এরকম 83 বছর 4 মাসের সওয়াব আপনার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন? এজন্য লাইলাতুল কদর ইতিকাফকারী যারা ইতিকাফ করবেন তারাও যেন দুনিয়াবি কাজ থেকে কি থাকবেন? বিরত থাকবেন। মানুষের সাথে আড্ডাবাজি করবেন না, গল্পগুজব করবেন না, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন। জিকির আজকার করতে করতে ইবাদত করতে করতে যদি ঘুম চলে আসে, কি চলে আসে? আসে না? কথা বলেন না। ইবাদত করতে করতে যখন ঘুম চলে আসে কি করবেন? একটু ঘুমাই নেবেন। ওই ঘুমটা আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ না? ঘুমটা আপনার জন্য কি ইবাদত? ঘুমটাও যতক্ষণ ঘুম যাবেন আপনি জাগরণ থাকলে, আপনি জেগে থাকলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। যখন আপনি ইবাদত করতে করতে যখন ঘুমাই গেছেন, ঘুমাই যাওয়ার পর আপনার কোনো গুনাহ হবে না। ওই ঘুমের সময়টাকে আল্লাহ ইবাদত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা লাইলাতুল কদরের দিনটা আমলের কথা বলছিলাম, কয়টা আমলের কথা বলছিলাম? আজকে রাত থেকে শুরু করবেন, আজকে রাত থেকে শুরু করে সবাই মনোযোগ দিবেন, এদিকে সবাই। আজকে রাত থেকে শুরু করে 3টা আমল করবেন। কয়টা আমল? 3টা আমল। এই 3টা আমল যদি সে আপনি লাইলাতুল কদর রাত পড়ে যায়, আপনার ওই আমলগুলো 83 বছরের আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি দৈনিক 5 টাকা হলো দান করবেন। এক নম্বর, কয় টাকা? কমপক্ষে দৈনিক 5 টাকা হলে 10 দিনে 50 টাকা। কয় টাকা? কথা বলেন না। আমি কম বলছি, আপনি চাইলে বেশি দিতে পারেন, কোনো সমস্যা? আপনি চাইলে 10 টাকা দিতে পারেন, আপনি চাইলে দৈনিক 50 টাকাও দিতে পারেন। দৈনিক দান করবেন, আজকে দিলেন কালকে দিলেন এরকম না, প্রতিদিন দিবেন। আজকে থেকে শুরু করে ঈদের চাঁদ উদয় হওয়া পর্যন্ত আপনি দৈনিক দান করবেন। 5 টাকা হোক, 1 টাকা হোক, 10 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দৈনিক কি করবেন? কথা বলেন, কি করবেন? দান করবেন। দান যখন করবেন তার মধ্যে একদিন লাইলাতুল কদর পড়বে। কি করবে? কথা বলেন, লাইলাতুল কদর পড়বে। আপনার আমলনামার মধ্যে 1000 মাসের সৎকারী হিসাবে আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। যদি একদিন কি করে যায়? লাইলাতুল কদর পড়ে যায়। কি করে যায়? লাইলাতুল কদর পড়ে যায়। তাহলে আপনাকে আল্লাহ কিভাবে কবুল করবে? 83 বছর 4 মাস পর্যন্ত দৈনিক আপনি কি করেছেন?
আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, সদকা করেছেন, এরকম ব্যক্তি হিসেবে আল্লাহ আপনাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন নফল নামাজ পড়েন না? দ্বিতীয় নম্বর আমল প্রতিদিন পড়েন কিনা? 10 টাকা 20 টাকা রমজান মাস আছে একটু বেশি করতেছেন না, তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, অন্যান্য নফল ইবাদত করতেছেন, আজকে থেকে আরো 2 টাকা বেশি করবেন। কয় টাকা? কষ্ট হবে? কষ্ট হবে? 2 টাকা নামাজ পড়তে কষ্ট হবে? 2 মিনিট, আড়াই মিনিট, অতি জোরে 3 মিনিট, 5 মিনিটও হবে না, সমস্যা আছে? বলো 5 মিনিটও যদি হয় কোনো সমস্যা আছে? 2 রাকাত নামাজ দৈনিক, দৈনিক 2 রাকাত নামাজ পড়লে 10 দিনে কয় রাকাত? কথা বলেন না, কয় রাকাত? 20 রাকাত নামাজ। এই 10 দিনের মধ্যে যদি আপনি লাইলাতুল কদর পেয়ে যান, লাইলাতুল কদরের লিস্টের মধ্যে আপনি উঠে যান, আপনার ওই 2 রাকাত নামাজ লাইলাতুল কদর রাতে উঠে যায়, তাহলে আপনার আমলনামার মধ্যে 83 বছর 4 মাস নফল নামাজ আদায়কারী হিসেবে আল্লাহ আপনাকে কবুল করবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। সওয়াব পেয়েছেন কত? 1000 মাস। বলেন কয় মাস? 1000 মাস। কয় মাস পেয়েছেন? 1000 মাস। তারপর আসেন নামাজ দিলে সদকাও দিল। এখন আপনি কি করবেন? এরপর আপনি দৈনিক 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। এসে এখন বলেন প্রথম নাম্বার টাকা পয়সা খরচ আছে, 5 টাকা 10 টাকা খরচ আছে, সাড়ে 3 টাকা পয়সা খরচ আছে, প্রায় 2 লাখ টাকা পয়সা খরচ আছে। কথা বলেন না, ভিতর থেকে শুধু বাইর করবেন, আছে যেখান থেকে জমা আছে যেখান থেকে। আমরা এখন আপনাদের সাথে বলতেছি যে এগুলা জমা যেগুলো আছে এগুলো খরচ করতেছি, ভিতরে আছে, ভিতরে যেগুলো আছে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এগুলো কিন্তু কমতেছে না। এগুলো কি করতেছে? কমতেছে না। যত নাড়াচাড়া করবেন তত এগুলো কত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আপনি দৈনিক 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। কয়বার? কয়বার? কত বললাম? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আলহামদুলিল্লাহ। এক মিনিট লাগছে? এক মিনিটও লাগে না। 3 বার যখন আপনি সূরা ইখলাস তেলাওয়াত করবেন, আপনার আমলনামার মধ্যে 3 বার ইখলাসের বদৌলতে প্রতিবারে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব এবং 3 বারে এক খতম কোরআনের সওয়াব পেয়ে। সুবহানাল্লাহ। এটা যে কত রাতের মধ্যে হয়ে যায়, আপনার আমলনামার মধ্যে 1000 মাসের কোরআন খতমের সওয়াব পড়বে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে রাত থেকে শুরু করে দেন। আজকে রাতে কি করবেন? শুরু করবেন দৈনিক 2 রাকাত নামাজ, 3 বার সূরা ইখলাস, 5 টাকা হোক 10 টাকা হোক 100 টাকা যত সামর্থ্য হয় ওনারা কি করবেন? দান করবেন। এই তিনটা আমল। আরেকটা আমল হলো অন্তত পক্ষে আমার নবীর উপর 10 বার 20 বার 100 বার যতটুকু পারেন কমপক্ষে একবার, কমপক্ষে কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাকে ভালোবাসে, যে উম্মত আমাকে ভালোবাসে একবার দুরূদ শরীফ পাঠ করবে। কি করবে? দুরূদ শরীফ পাঠ করবে। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এতটুকু সওয়াব দিবে যে সওয়াবটা হলো এক কেরাত পরিমাণ। কেরাত ভিত্তি হলো উহুদের পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ। চিন্তা করে যদি এটা লাইলাতুল কদর হয়ে যায়, কদরের রাত হয়ে যায়, তাহলে আপনার আমলনামার কতগুলো সওয়াব আসবে। সেজন্য এই আমলগুলো আমাদের করার প্রয়োজন আছে না? আছে। ইস্তিগফার করবেন, আল্লাহ যেন গুনাহ ক্ষমা করে দেয়। কি করে দেয়? তওবা করবেন, আল্লাহ তোমার বেশি বেশি। লাইলাতুল কদরের আমল, কিসের আমল? লাইলাতুল কদরের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করুন। আমিন। আগামী বৃহস্পতিবার আল্লাহ লাইলাতুল কদর। আগামী বৃহস্পতিবার কি সেটা? লাইলাতুল কদরের রাত 27 সময় এখানে খতমে তারা বিশেষ হবে মসজিদে। শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে নাকি? 27 রমজান, 26 রমজান, 27 তারাবি খতমে তারা বিশেষ হবে। লাইলাতুল কদর রাতের মধ্যে
আপনারা যদি চান আমি 10টার পরে আমি আয়েশা আপনাদের সামনে এই সালাত তাসবিহ নামাজ বরাবর পড়াতে পারে সময় অভাবে। আপনারা যদি চান আমি 10টার পরে আসতে পারবো, এসে আপনাদের সাথে আমি কি করব অ্যাটেন্ড করব। এবং পরের দিন জুমাবার এই মসজিদের মধ্যে কি হবে ইফতার মাহফিল আয়োজন হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আচ্ছা লাইলাতুল কদর সেই দিন এখানে ইফতার মাহফিল হবে। আপনারা সবাই কি করবেন উপস্থিত থাকবেন, উপস্থিত থেকে এবং কমিটিদের সহযোগিতা করবেন আর্থিকভাবে, কারণ ইফতারের একটা সওয়াব আছে। ইফতারের একটা সওয়াব আছে, যে সওয়াব এটা রোজাদারকে ইফতার করালে যে সব রোজাদার ইফতার করে যে সওয়াব পাবে, আপনি রোজা রাখে যে সওয়াব পাবেন রোজাদারকে ইফতার করালে সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সমান যারা আল্লাহর পক্ষ থেকে কোনো কমতি হবে না। আপনাদের সামনে মসজিদের অত্র মসজিদের সভাপতি জনাব সুজুল আলী চৌধুরী আপনাদের সামনে কিছু কথা বলবেন, 5 মিনিট আপনারা শ্রবণ করেন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানুল মুবারক।